16 বছরের শাসন আর 16 মাসের শাসন, ঐকিক নিয়মে অঙ্কটা করেন। দুর্নীতি কি দাঁড়ায়, মানে ভুয়া মামলা কি দাঁড়ায়, ভয়ের সংস্কৃতি কি দাঁড়ায়। আজকে মবক্রেসি দূর করে ফেলেন, একদম দূর করে ফেলেন। আর আনিস আলমগীরদের মতো সাংবাদিককে সরকার গ্রেপ্তার করবে না এটা বলেন, দেখবেন মিডিয়ার চেহারা চেঞ্জ হয়ে যাবে। এই রাজনীতির এই সময়টাতে এসে গণমাধ্যমের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? এই যে দেখেন, কথাগুলো শেষ হয় নাই। এই যে আপনি বললেন না যে 5ই আগস্টের পরে কেন কি হবে, কেন পরিবর্তন হয়নি দেখেন, গণমাধ্যম না, সব কিছুই তো, কোনো কিছুই তো পরিবর্তন হয় নাই। যেমন ধরেন আমি বলি, যেমন ধরেন যে দুর্নীতি, আগেই তো বললাম না, গত আমলে কি হয়েছে, আপনার পছন্দ অনুযায়ী পদায়ন হয়েছে, এখানে হচ্ছে না। আচ্ছা, গত আমলে কি হয়েছে, আপনার তদবির হয়েছে, মন্ত্রী, এই আমলে তদবির হচ্ছে না, হচ্ছে তো। আচ্ছা, তারপর ভুয়া মামলা, গত আমলে বিএনপি জামাতের বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছে না, এই আমলে ভুয়া মামলা, আমি তো মনে করি যে এই আমলে ভুয়া মামলা বেশি হয়েছে, অজ্ঞাত আসামি থেকে ইত্যাদি হয়েছে। তো হত্যা, গত আমলে হত্যা হয়েছে কিভাবে, আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করছে, ঠিক আছে, গুম খুন ইত্যাদি হয়েছে। এই আমলে আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করে না, যদিও গোপালগঞ্জে পাঁচজন মারা গেছে আর্মির হাতে, সেটা পরে আসতেছি। হত্যা হচ্ছে না, গুমও হচ্ছে না, তাই না, কিন্তু হত্যা হচ্ছে না। এখন কথা হচ্ছে, আপনি বলবেন যে সংখ্যা কত, আপনি ঐকিক নিয়মে অঙ্কটা করেন না। 16 বছরের শাসন আর 16 মাসের শাসন, ঐকিক নিয়মে অঙ্কটা করেন। 16 বছর এই সরকার, তাহলে দেখেন কি অবস্থা দাঁড়ায়, দুর্নীতি কি দাঁড়ায়, মানে ভুয়া মামলা কি দাঁড়ায়, ভয়ের সংস্কৃতি কি দাঁড়ায়। আপনি ঐকিক নিয়মে অঙ্কটা করেন, ফলে দেখেন এগুলো কি বলবো। আচ্ছা, আপনি বললেন না যে কি সংবাদ মাধ্যম কেন 5ই আগস্টের পরে, তাই না, আপনি আজকে মবক্রেসি দূর করে ফেলেন, একদম দূর করে ফেলেন। আর আনিস আলমগীরদের মতো সাংবাদিককে সরকার গ্রেপ্তার করবে না এটা বলেন, দেখবেন মিডিয়ার চেহারা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট খালি বলেন যে মবক্রেসি থাকবে না, একদম মবক্রেসি থাকবে না, হ্যাঁ, এবং সরকার কোনো সাংবাদিককে গ্রেপ্তার করবে না, দেখেন মিডিয়া চেঞ্জ হয়ে যাবে। দেখেন গণমাধ্যম কি তাহলে মবের ভয় আছে এখন? অবশ্যই মবের ভয় থাকবে না কেন, না এখানে শুধু ভয় না, দেখেন একটা মানুষকে কন্ট্রোল করতে গেলে না, মানে দুইটা অস্ত্র ব্যবহার করতে হয়। প্রথমে তাকে লোভ দেখাইতে হয়, লোভে যদি কাজ না হয় তখন ভয় দেখাইতে হয়। এটা কিন্তু একদম চিরায়ত, এটা দুইটা সিস্টেম আছে আর কি। এখন যেমন ধরেন যে আপনি যদি এটা বলেন যে কোনো সাংবাদিক কোনো তদবির করতে পারবে না, কোনো সাংবাদিক আপনার এই কি বলে যে সরকারের লোকজনদের কাছে ঘেঁষতে পারবে না, এবং কোনো সাংবাদিক ভয়ের সংস্কৃতির মধ্যে থাকবে না, কোনো মব থাকবে না, কিচ্ছু থাকবে না, দেখবেন মিডিয়ার চেহারা চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন। সিচুয়েশনের মানে সাংবাদিকদের আমি দোষ দেই না, এটা একটা সিচুয়েশন, দে আর দ্য ভিকটিম অফ এ সিচুয়েশন। এমন পরিবেশে কোনোদিন পাবো আপনি, মানে গণমাধ্যম পাবে, আপনার এরকম আশা আছে? শুনেন, আমার তো দেখেন, আপনি তো এটিএন নিউজে তো আমি অনেক দিন ধরে টক শো করতেছি না, প্রায় 10-15 বছর ধরে। আমি তো বলতেছি যে এই রাষ্ট্র ভালো হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এইটা ইট ইজ এন এন্ডলেস ট্রেইল, এটা একটা কি বলে যে এটার কোনো শেষ পোস্ট নাই, হ্যাঁ, এটা চলবে। এই যে ধরেন নির্বাচন হচ্ছে না, নির্বাচন হবে হয়তো একটা, তাতে কিচ্ছু লাভ নাই, আচ্ছা, কিছু লাভ নাই, হ্যাঁ, এবং পরিস্থিতি হয়তো আরও জটিল। আপনি সোশ্যাল ডিনামিক্সটা দেখেন না কেন। এই যে আমি একটা পোস্ট দিছি যে আপনি যদি ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে চান তাহলে ইউ মাস্ট রিড ইউর পাস্ট, আপনার অতীতকে পড়তে হবে, তা না হলে কিন্তু ভবিষ্যৎ দেখতে পারবেন না। আমরা তো অতীত দেখি না, আমরা সবসময় উই লিভ ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে বেঁচে থাকি। এই মুহূর্তে কি আমাদের যে একটা অতীত আছে, আমাদের যে একটা ভবিষ্যৎ আছে, এগুলি কেউ ভাবে না, অল লিভ ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে সবাই বেঁচে আছি, হ্যাঁ। এবং সোশ্যাল ডিনামিক্সটা আপনি দেখেন, আমাদের সোশ্যাল ডিনামিক্সের গ্রাফ কখনোই আপনার পজিটিভ না, সবসময় নিম্নমুখী। যত দিন যাচ্ছে তত অ্যাকিউট হচ্ছে সমস্যা, এটা তো সলভ হওয়ার কথা, তাই না, আরো জটিল হয়ে যাচ্ছে, তাই না।